এই বাবাই, পাপাকে বলো হ্যাপি ফাদার্স ডে বাবা, হ্যাপি ফাদার্স ডে। একটা হামি দিয়ে দাও বাবা, একটা হামি দিয়ে দাও। কি হাসি, কি খুশি। আজ হলো ফাদার্স ডে, আর বাবা হিসেবে আমার হাজব্যান্ডের এটা হলো ফার্স্ট ফাদার্স ডে। তো একটা প্রেগনেন্সি জার্নিতে মায়ের সাথে সাথে বাবারও কিন্তু বিশেষ ভূমিকা থাকে। আর আমার প্রেগনেন্সিতে ভীষণ কঠিন পরিস্থিতি এসেছিল, আর সমস্ত কিছু কিন্তু ওই হ্যান্ডেল করেছিল, যেহেতু আমরা দুজন একা। তো যাই হোক, চলো, ও যেহেতু ছোটো তাই না, ওর তরফ থেকে আমি হাজব্যান্ডকে জানালাম হ্যাপি ফাদার্স ডে। আর এদিকে দেখো বাবা আর ছেলের কিছু কিছু মুহূর্ত আর কি আমি না ক্যামেরাবন্দি করে রেখেছিলাম, তাই নিজেও দেখলাম আজকের দিনে, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর সকাল সকাল দেখতে পেলে জোড়া শালিক দেখাচ্ছি তোমাদেরকে, মানে তোমাদের সবার দিনটা খুব শুভ হোক। আর তোমরা কে কে মানো এই কথাটা বলো তো? সবাই তো বলে জোড়া শালিক দেখা ভালো সকালে আর বিকালে। তো ঘুম থেকে উঠে দরজা খুলে মানে জোড়া শালিকের দর্শন পেলাম, তাই আর কি তোমাদের সাথে মানে শেয়ার করলাম। তাড়াতাড়ি করে ফোনটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে আবার ক্যামেরাবন্দি করলাম তোমাদেরকে দেখানোর জন্য। যাই হোক, চলো, এদিকে ঘরের ভিতরে এসে মুখ টুক ধুয়ে তারপর ভাবলাম যে আজ ঘরটা পরিষ্কার করবো, মানে এই যে মাকড়সার ঝুলগুলোকে ঝাড়বো। আজ কিছুদিন ধরে ভাবছিলাম শুধু এগুলোকে না পরিষ্কার করতে হবে, এগুলোকে দেখে দেখে আর সহ্য হচ্ছিল না। কিছুদিন ধরে এগুলো শুধু ঝুলেছিল। আর তোমরা তো সবাই জানো মাকড়সার মানে সব থেকে মানে কুইক যদি মিস্ত্রি কেউ থাকে তাহলে সেটা মাকড়সা। যদি আজ ওদের ঘরটাকে তুমি ভেঙে দাও তাহলে কিছুক্ষণের পরে আবারও মানে ওরা ঘরটাকে মানে সাজিয়ে তুলবে। তবে কি আর করার বলো, ওদের ঘরটাকে না ভেঙে উপায় নেই। ভীষণ বাজে লাগে, একটা নেগেটিভিটি গ্রাস করে ঘরে, এমন একটা ফিল হয়। তাই সবসময় না মানে দেখেও আর কি ভাঙতে পারছিলাম না, মানে সময়ের সুযোগে মানে সময়ের সাথে তাল মিলিয়ে সব কিছু করার সুযোগ আমি মানে পাই না। তাই আর কি যখন যেটা সুযোগ পাই তখন করি, কোনো সময় করি না, মানে এমন একটাই হাল হয়েছে আপাতত আমার। তো এই যে উপর সব কিছু ঝেড়েছি, তো এবার হলো উপরে ঝাড়ার পরে তো জানোই যে নিচে সব কিছু গুঁড়ো গুঁড়ো পড়ে, তাই আর কি আমি নিচের সব কিছুকে আবার ঝাড়ামোছা করার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। মানে এদিকে সোফার সাইডটাকে ভালো করে ক্লিন করে এসেছি। তারপর এদিকে দেখতে পেলাম যে রান্নাঘরেও সেলফেও গ্যাসের উপরে টেমা যত যা আছে সব কিছুর মধ্যে মোটামুটি গুঁড়ো গুঁড়ো পড়ে রয়েছে। তাই ভাবলাম যে রান্না বাড়া শুরু করার আগে তাড়াতাড়ি করে এগুলোকে পরিষ্কার করি, কারণ কি পরিষ্কার না করে না রান্না করতে একদমই ভালো লাগবে না। তাই ভাবলাম যে তাড়াতাড়ি আগে পরিষ্কার করে নিই, তারপর আর কি চাটা খাওয়া যাবে। তাই এদিকে সমস্ত কিছু মানে মুছে নিচ্ছে শুকনো একটা কাপড় নিয়ে, আর মাজলাম না আর কি আপাতত গ্যাসটা, যেহেতু আর কি রান্নাবাড়া করার সমস্ত কিছু বাকি রয়েছে। আর রান্নাবাড়া করে হয়তো বা বিকেল বেলা নয়তো বা একবারে রাতের বেলায় মানে মেজে করে রাখবো। তো আপাতত আর কি দেখো শুকনো কাপড় নিয়ে এগুলো সব মুছে নিলাম। তো এবার আমার গ্যাসের জায়গাটা না পরিষ্কার করা হয়ে গেছে। আর এই সাইডে এই যে ইলেকট্রিকের জিনিসগুলো রাখি আর কি, যেগুলো এই যে ইলেকট্রিক কেটলি, তারপর জলের ফ্লাক্স এগুলো রাখি। তো এগুলোর মধ্যেও আর কি এগুলো গুঁড়ো টুড়ো পড়েছিল, আর অনেক দিন ধরে এগুলো মানে মুছামুছি হয় না, যেহেতু এগুলো বাইরে রাখি। তার মধ্যে দিয়ে গ্যাসের একদমই সামনে সবগুলো না তেল ছিটকে হয়ে থাকে, রাখার অন্য তেমন কোনো জায়গা নেই। তাই এদিকে কাপড় একটা ভিজিয়ে ভালো করে সব কিছুকে মুছে নিচ্ছি। যদি মানে কিছু আলমারি টাইপের কিছু থাকতো ঢুকিয়ে রাখলে না জিনিসগুলো দেখবো ভালো থাকে। আর যেহেতু তেমন কোনো কিছু ব্যবস্থা নেই আমার এখানে, তাই আর কি এভাবে যেমনি তেমনি রাখি। আর এদিকে দেখো মানি প্ল্যান্টটাও সুন্দর করে রেখে দিলাম। আর এবার হলো ঘর ঝাড়ু দেবো। আর এদিকে দেখতে পাচ্ছ বনুকে, ওকে আমার আগের ভিডিওতে মাঝে মধ্যেই দেখাতাম, তোমাদের সাথে শেয়ার করতাম ওর কিছু কিছু মুহূর্ত ভিডিওগুলো। ও তখন একদমই ছোটো ছিল, আর এখন মোটামুটি বড় হয়েছে, প্রায় 2.5 বছর মতন ওর হয়ে গেছে। আর এখন আর কি সবসময় ওর ভিডিও মানে দেখানো হয় না আর কি, ভিডিওতে আসে না। তো এদিকে আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম, আর ওইখানে এসে আর কি আমার সাথে গল্প করছে, জিজ্ঞাসা করছে ভাই কোথায়। ভাই বলতে আর কি আমার বেবির কথা বলছে। ওকে তো মানে সম্পর্কে পিসি ডাকবে বড় হলে, কিন্তু ও যেহেতু ছোটো বুঝে না, তাই আর কি ও ভাই বলেই ডাকে। তো যাই হোক, ও যেহেতু ঘুমোচ্ছে, আমি মানে বললাম ওকে যে ভাই তো ঘুমোচ্ছে, তুমি বসো। তো উঠলে আর কি ও নাকি ভাইকে দুলাবে, মানে ওর যে দুলনাটা রয়েছে, দুলনায় যখন ও শুয়ে থাকে তখন ও মানে বনু এসে ওকে দুলিয়ে দেয়, তারপর ওর সাথে কথা বলে। আর এদিকে দেখো দুলনাটাকে আমি কাল রাতের বেলা ওই ঘরে নিয়ে মানে রেখেছিলাম। আমাদের এই রুমের ফ্যানটা না কাল নষ্ট হয়ে গিয়েছিলো, চলছিল না। তারপর আর কি ওই ঘরে নিয়ে ফ্যানটাতে জুলনাটাতে ওর কিছু এই যে ছোটো ছোটো কাপড়গুলোকে মেলে দিয়েছিলাম, প্যান্ট এগুলো মানে শুকানোর জন্য, যেহেতু মানে ওয়েদারটা কিছুদিন ধরে খুবই খারাপ, মেঘলা হয়ে থাকে, রোদ টোদ একদমই উঠছে না। আর তার মধ্যে দিয়ে মানে দুলনায়ও আর কি এই ঘরে রাখা যায় না গরমের জন্য, তাই আর কি ওই ঘরে নিয়ে রেখেছিলাম। আর এখন এনে এই যে সব কিছু ঠিকঠাক করে ঝেড়ে মুছে রেখেছি। ঘুম থেকে ওঠার পর তো আবার দুলনায় রাখতে হবে কিছুক্ষণ, তাই। তো এদিকে সব কিছু ঠিকঠাক করে এসেছি আমি হলো হরলিক্স বানানোর জন্য। আর ইতিমধ্যে না ও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে আর কি এমনি খেলাধুলা করছে। তো এবার আমি হরলিক্সটা বানিয়ে নিয়ে যাবো হলো
হলো ওর কাছে গিয়ে ওকেও খাওয়াবো, আমি নিজেও খাবো। খেয়ে দিয়ে তারপর আর কি আস্তে ধীরে বাদবাকি অন্যান্য কাজগুলো করব। আর এদিকে ও ঘুম থেকে উঠেছে কিন্তু মুখ টুক ধোয়নি, তাই আর কি আমি চা বানাইনি। কারণ কি একা করে না দেখবে চা খেতে ভালো লাগে না, তাই ভাবলাম যে হরলিক্স খেয়ে নিই। যখন আমি একা খাই তখন হরলিক্স বা দুধ এমনটাই খাই, না হলে না চা করতে ভালো লাগে না, দেখবে 1 কাপ করে। আর এদিকে দেখো ওটা নিয়ে বসেছি, এসে ফার্স্টে ওকে খাওয়ালাম। তারপর আমার হরলিক্সটা অল্প ঠান্ডা হয়েছে, ঠান্ডা হতে রেখেছিলাম। আমি এবার গরম গরম সাথে সাথে খেতে পারি না, তো এদিকে এখন খাচ্ছি। আর এদিকে ওকে দেখো হেলান দিয়ে বালিশের সাথে না বসিয়েছি, মাঝে মধ্যে আর কি এভাবে বসিয়ে বসিয়ে মানে বসার প্র্যাকটিসটা করাচ্ছি। আর আমার না মাঝে মধ্যে ভীষণই মানে টেনশন হয়, ও যেহেতু প্রিমেচিওর বেবি, তো সব কিছু আর কি অ্যাক্টিভিটিগুলো কখন শিখবে কোনটা সেটার জন্য ভীষণ টেনশন হয়। তো এই যে এদিকে আমার হরলিক্সটা খাওয়া শেষ, এবার হলো বিছানা গুছাবো আস্তে আস্তে, তারপর হলো সকালের জন্য কিছুটা রান্না করব। আর প্রচুর কাজ রয়েছে, মানে মনে মনে ভেবে রেখেছি আজ এটা ওটা এগুলো করবো যদি আর কি সব কিছু টাইম হয়। আর মেনলি তো আর দেখো নখগুলোকে ভেবেছিলাম কাটো, কিন্তু হয়নি, ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে। আমি ওঠার সাথে সাথে উঠে পড়েছে। অন্যদিন অল্প সময় ঘুম হয়, তো দেখা যাক আবার যখন ঘুমাবে তখন আর কি ওর নখটা আজ কাটতে হবে। তো এইদিকে আমি হরলিক্সটা খেয়ে ওকে বিছানায় রেখে এসেছি হলো রান্নাঘরে। এসে সবার ফার্স্টে না ডাল বসিয়ে দিয়েছি কুকারে সিদ্ধ হওয়ার জন্য, তারপর আস্তে ধীরে আর কি ফোড়নে দেবো। আর ততক্ষণে ভাবলাম যে মানে বাসনগুলোকে মেজে নিই, যে চাটা খেয়ে মানে হরলিক্স খাওয়া হয়েছে, চাটা খাওয়া হয়েছে, এগুলোর বাসন। তার মধ্যে দিয়ে যে গ্যাস পরিষ্কার করার সময় যে ট্রেটা বের করেছিলাম সেই ট্রেটা, তার মধ্যে দিয়ে দুধের সসপ্যান, এগুলো আর কি টুকটাক এখন সকালবেলাকার বাসন রয়েছিল। আর আমার দুধের সসপ্যানটার আজ একদমই পরিস্থিতি খারাপ হয়ে গেছে। আমি মানে আগুনটা বাড়িয়ে দিয়েছিলাম, গ্যাসের স্টিমটা, তারপর যেহেতু এটা স্টিলের সসপ্যান তাই না মানে পুড়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ এই যে ব্লেড দিয়ে কুড়িয়ে কুড়িয়ে এটাকে মানে পরিষ্কার করতে হচ্ছে আর কি। তো যাই হোক এগুলো সব কিছু মেজে ঘষে তারপর আর কি ডালও হয়ে গেছে আমার, ডালটাকে ফোড়ন দিয়েছি, তারপর বটবডি আর আলু দিয়ে ভাজা করেছি। আর এদিকে হলো ভাতটাকে বসিয়ে দিয়ে আমি ভাবলাম যে দরজাটাকে মুছে নিই। আজ অনেক দিন ধরে না এই দরজাটাকে শুধু মানে লক্ষ্য করছি, মানে প্রচুর ধুলো লেগে লেগে একদম একটা মানে ভালো লাগে না, দেখবে ঘরে এগুলো মানে নোংরা হয়ে থাকলে জিনিসগুলো দেখতে ভালো লাগে না। কিন্তু এই যে মানে সময়ের অভাবে সব কিছু করতে পারি না, দেখবে চোখে পড়ে, কিন্তু মানে করবো যে সেটুকু আর কি সুযোগ হয় না। এখন না ও আর কি মানে কান্নাকুটি করছে না, তাই ভাবলাম এই সুযোগে এগুলো কাজ করে নিই। আর দেখবে না করলে তো কিছু না, আর কিন্তু ভালো লাগে না, তাই আর কি। তো এই যে ফাইনালি না সব কিছু কাজবাজ শেষ করেছি, ঘরটাকেও মুছেছি, তারপর দরজা টরজা মুছেছি দেখলে। আর ডাল ভাত, তারপর বটবডি আলু দিয়ে ভাজা করেছি, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। বাইরে আসবে হলো প্রচুর বৃষ্টি, একদম খারাপ অবস্থা। আর এবার আমি ভাবছি কি ও ঘুমিয়ে রয়েছে, ততক্ষণ আমি তাড়াতাড়ি করে না ওর নখটা কেটে দেবো। প্রত্যেক দিন কি নখ কাটবো কাটবো ভাবতে ভাবতে কাটা হয় না, আর ভুলেও যাই কখনো কখনো। তারপর কখনো হয়তো দিনবার এসব মিলে না, দেখবে এই বৃহস্পতিবার, এ বলে জন্মবার, এ বলে শনিবার, এগুলোই হচ্ছে। তাই জন্য না আমি কাল রাতের বেলায় যখন নেল কাটারটা আর কি বের করে রেখেছিলাম, যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওকে কেটে দেবো, কিন্তু আজকে হয়েছে আমি ওঠার সাথে সাথে উঠে গেছিলো আর এখন ঘুমোচ্ছে। তো যাই হোক চলো নখটা কেটে নিই। তো এদিকে দেখো আমি না নেল কাটারটা নিয়ে বসেছি, আর কীভাবে নড়াচড়া করছে দেখো। তো ওইগুলোর জন্যই না আমার আর কি ওকে নখ কাটতে ভীষণ ভয় লাগে। নেল কাটার এনে রেখেছি প্রায় অনেক দিন হয়ে গেছে, আর আনার পর থেকে আমি শুধু দুবারই ওর নখ কেটেছি। আর তারপর ফার্স্ট টাইম আর কি কিছু হয়নি, সেকেন্ড টাইম কি হয়েছিল ওর না বুড়ো আঙুলটায় চেপা খেয়ে প্রচুর কান্নাকুটি করেছিল, তার জন্য না আমার ভীষণ ভয় লাগে। আর একদম খুব আস্তে ধীরে আমি মানে একদম কাটছি। আর তারপর যেহেতু আমি মানে কাটতে ভয় পাই, তাই আর কি করি, মা যখন আসে তখন মাকে বলি, মা আর কি ব্লেড দিয়ে কেটে দিয়ে যায়। এই যে ফাইনালি আমি স্নান দান করে চলে এসেছি, আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, মানে 2-3 দিন ধরে কি আর বলবো, একটা জামা কাপড় শুকানোর মতো সাধ্য নেই। আর বারান্দাতেও মেলার মতো উপায় নেই, সব কিছু কাপড় ধুয়ে বালতিতে রেখে দিয়েছি। আর আজ দেখুন নতুন ড্রেসটা পরেছি, কেমন লাগছে কমেন্টে বলো। আমার তো ভীষণ ভালো লাগছে, মানে পরে আর কি, মানে আমাকে কেমন লাগছে সেটা তোমরা বলো, আমার তো পরে ভালো লাগছে সেটাই বললাম। আর এবার হলো রান্না বসাবো। তো এই যে চলে এসেছি রান্না করতে। আর সকালে যেগুলো রান্না করেছিলাম সেগুলো তো রয়েছে, মানে ডাল আর ভাজা। আর এবার রান্না করব হলো মটন, তো তার জন্য ফার্স্টে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর আমি স্নান করতে যাওয়ার আগে না মাংসটাকে ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম, যেমন জিরে, তারপর হলুদ, নুন, তেল সব কিছু দিয়ে মাখিয়ে রেখে গিয়েছিলাম। আর এবার স্নান করে এসে শুধু এই যে পেঁয়াজ, তারপর যা যা দিতে হয় আর কি, আদা রসুন, এগুলো দিয়ে এগুলো আর কি পেস্ট করে নিই, এগুলো দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। আর এবার হলো বসিয়ে দেবো। তো এদিকে রান্না করতে করতে কল এসেছিল, আবার পার্সেল এসেছে। পার্সেল মানে আমার নয়, আজ ওর জন্য এনেছি উৎসবের জন্য। যাই হোক পরে দিয়ে খুলবো, আগে রান্নাটা করে নিই, তাড়াতাড়ি অনেক দেরি হয়ে যাচ্ছে।
তো এই যে এদিকে না রান্না করতে আসার পরও আবারও খুব বিরক্ত করছিল, মানে কান্নাকুটি করছিল। তাই আবারও গিয়ে ওকে শান্ত করলাম, ঘুমটুম পাতিয়ে তারপর ফাইনালি আবারও এসেছি রান্না করতে। আমার সবসময় না এমনটাই হয়, প্রত্যেকটা কাজ আমি তো তোমাদেরকে খুব স্পিডে দেখো ব্লগটা দেখাচ্ছি, কিন্তু সত্যিকারের যদি এমনটা হতো তাহলে কত না সুবিধা হতো বলো। তো যাই হোক, মাঝে মধ্যে গিয়ে গিয়ে ওকে শান্ত করাতে হয়, ওকে ঘুম পাতিয়ে তারপর আবারও এসেছি রান্না করতে। আর এদিকে দেখো মাংসটা হয়েই যাচ্ছে, প্রায় অল্প অল্প গরম জল দিয়ে দিয়ে করছি। অন্য সময় কী করি, আমি মটনটাকে না রান্না করার আগে অল্প কুকারে ছিটি দিয়ে দিই, মানে 1-2টো, তারপর আর কি খুব সুন্দর সফট হয়ে যায়। আজ আর কি মানে করিনি, কুকারে দেইনি, এমনিতে দেখলাম হয়ে যাচ্ছে, তাই আর কি এদিকে কড়াইতে রান্না করছি। আর এদিকে কড়াইতে ঝুল দিয়ে এসে বসেছি দেখো লেবু কাটার জন্য। আর আমি এমন একটা মানুষ, সবসময় না লেবু কেটে দেওয়ার জন্য ভুলেই যাই, তারপর ও যখন আমাকে বলে তারপর গিয়ে মনে পড়ে। তাই আর কি এখন মনে পড়েছিল হঠাৎ করে, তাই ভাবলাম যে লেবুটাকে আগে কেটে টেবিলে রেখে দিই, না হলে সেই আবার খাওয়ার সময় ভুলে যাই দিতে। আর তারপর আর কি লেবুগুলো না শুকিয়ে যায়, তারপর আর কি ফেলে দিতে হয়। তো এদিকে দেখো রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর সকালবেলাকার ডাল রয়েছে আর ভাজা রয়েছে। আর আজ যে আমি কোন আন্দাজে রান্না করেছি জানি না, সব কিছুই দেখি অল্প অল্প হয়ে গেছে, মানে ডাল আর ভাজার কথা বলছি, অল্প অল্প রয়েছে। তবে আমার দুজনেরই আর কি অল্প অল্প করে হয়ে যাবে, ম্যানেজ করে খেয়ে নেব। কারণ কি বলতো, এখন যে আবার অন্য কিছু রান্না করব তার মতো সময় নেই। আর এদিকে দেখো রান্না টান্না করে ভাবলাম যে কড়াইটাকে গরম গরম থাকতে মেজে নিই। আর গরম দেখবে কড়াইটাকে মেজে নিলে না অল্প পরিষ্কার হয়। আর এমনিতেও আমার কড়াইটা যা কালো হয়েছে, তোমরা হয়তো বা ভাবো যে আমি এটাকে মাজি না, কিন্তু আসলে তেমন ব্যাপার নয়, এটাকে গায়ের জোর খাটিয়ে মাজার পরও না এটা পরিষ্কার হয় না। তাই আর কি এটার পেছনে আজকাল আমি এত খাটনি করি না, এভাবে আর কি নর্মালি যেভাবে মাজতে হয় এভাবে মানে মেজে রেখে দিই। তো এদিকে কড়াই টড়াই মেজে এসে তারপর এই যে এদিকে দেখো ওই যে ট্রেটাকে মেজে রেখেছিলাম, সেই ট্রেটাকে ভাবলাম শুকিয়ে গেছে, তাই জায়গাতে রেখে তারপর তেলের বোতল, তারপর মশলাদানি যা যা এখানে রাখি আর কি তুলে সেগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখছি। আর এই যে তেলের বোতলগুলো দেখতে পাচ্ছ অল্প অল্প তেল, মানে এখানে আমি আর কি অল্প অল্প ঢেলে ঢেলে ইউজ করি। তো এই যে ফাইনালি এখন হলো সন্ধ্যাবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে অল্প সময় রেস্ট নিলাম, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়েছি। আর এখন হলো চা খাবো। তো আমাদের পাশের বাড়ির আর কি একজন কাকিমা, তারপর কাকিমার মেয়ে আর কি ননদ, তো ওরা দুজনে এসেছে, তো ভাবলাম চা করি, ওরাও খাবে আমিও খাবো। আর সসপ্যানটাকে না খুঁজে পাচ্ছিলাম না, সব বাসনের মধ্যে হারিয়ে গেছিলো, তাই আর কি বাসন দুটোকে নামালাম গামলা থেকে, তারপর আর কি সসপ্যানকে খুঁজে পাওয়া গেছে। তো এদিকে আর কি জল বসিয়ে দিয়েছি চায়ের জন্য। আর এদিকে দেখো আমুল গুলে নিচ্ছি, মানে আমুল দিয়ে আর কি চা করবো। তো যাই হোক চলো চাটা খেয়ে দিয়ে তারপর আর কি দিদিটাকে বললাম যে আমার মাথায় অল্প তেল দিয়ে দেওয়ার জন্য, আমার চুলের ভীষণই বাজে পরিস্থিতি। তো সবাই শুধু বলছে যে চুলটাকে কেটে দেওয়ার জন্য, তো আমি ভাবছি হ্যাঁ আর কিছুদিন যাক, তারপরে আর কি চুলটাকে কেটেই দেবো। তো এদিকে দেখো ভীষণ সুন্দর করে আমাকে না তেল দিয়ে দিচ্ছিলো মাথায়। তো এই যে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু সেরে একবারে চলে এসেছি মশারির ভিতরে। এখন প্রায় 12:30 মতো বাজে, অনেকক্ষণের আগেই খেয়েছি, ভাত টাত খেয়ে দিয়ে বাসন টাসন মেজে অনেকক্ষণ ধরে এখানে বসে আছি ওর সাথে, ঘুম পাড়ানোর চেষ্টা করছি আর কি। ঘুমোয় না, যতক্ষণ না অবধি 1:30 না বাজবে তার আগে ও কখনো ঘুমোয় না, কিসের জন্য জানি না, একটা মানে বাজে হ্যাবিট হয়ে গেছে। তো এখন এভাবে থাকবে, অনেক খেলাধুলা করবে, এই যে দেখো এইভাবেই থাকবে। আর যখন মানে 1:30-2 বাজবে তখন খুব কান্নাকুটি করবে, কান্নাকুটি হুলস্থুল একটা করে তারপর গিয়ে ঘুমিয়ে থাকবে। এটা হলো প্রত্যেক দিনের রুটিন। এখন এভাবে আর কি বসে শুয়ে ওর সাথে থাকতে হবে। তো যাই হোক চলো এই ব্লগটাকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ব্লগটা দেখে কেমন থাকবে কমেন্টে বলো, লাইক করো। আর কেউ নতুন করে দেখলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।